আসসালামু আলাইকুম। আমার মতো আপনারাও ভাবছেন হয়তোবা বোর্ড চ্যালেঞ্জ করলে কিভাবে খাতা দেখে। তো নাম্বার হচ্ছে কেমন করে দেয়, কোন স্যার খাতা কাটে, গণনা করা হয় কিভাবে, আগের নাম্বার থাকে কিনা এবং উন্নতি হয় কিনা এই ৪ টা মেইন প্রশ্নের উত্তর আজকে আমরা দেব। অনেকেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে সন্তুষ্ট নয়। তো যারা সন্তুষ্ট হতে পারেনি তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে বা অনেকেই করার জন্য ভাবছে। তো বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে দেখে এই বিষয়টা দেখি। ১ নাম্বার, বোর্ড চ্যালেঞ্জ করলে আগের নম্বর বাতিল হয়ে যায়। নতুন করে আপনার নম্বর হচ্ছে দেওয়া হবে। ঠিক আছে? সো আগে আপনি যত পাইছিলেন ওটা বাদ হয়ে যায়। এখন বোর্ড চ্যালেঞ্জ করার পর যত নাম্বার পাবেন সেটাই আপনার বহাল থাকবে। ঠিক আছে? এরপর ২ নাম্বার হচ্ছে কোন স্যার খাতা কাটবে? বোর্ড চ্যালেঞ্জ করলে ৯৯% সম্ভাবনা যে আগে যেই স্যার খাতা কাটছিল ওই স্যার খাতা কাটবে না। এখন ভাগ্যক্রমে ওই স্যারও খাতা পেয়ে যেতে পারে, সেটা আলাদা বিষয়। বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড থেকে আপনার খাতা পুনরায় কাটার জন্য শিক্ষককে দেওয়া হবে। সো সেটা সাধারণতই ওই স্যার হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। ১% ভাগ্যক্রমে যদি বনে যায় সেক্ষেত্রে থাকতে পারে। ২ নম্বর হচ্ছে শুধু কি গণনা করা হবে নাকি পুনর্মূল্যায়ন করা হবে? আবার পুনরায় খাতা পড়ে দেখে আবার নাম্বার দেওয়া হবে। বিষয় হচ্ছে হ্যাঁ, শুধু গণনা করা হবে না, খাতাটা পুনরায় পড়া হবে এবং পুনরায় নাম্বার দেওয়া হবে। কিন্তু আমি যে বললাম নাম্বার আগেরটা বাতিল হয়ে যাবে। মনে করেন আপনার বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে আপনি নাম্বার পেয়েছিলেন ৪০ কথার কথা। হ্যাঁ, এখন বোর্ড চ্যালেঞ্জ করলেন তাহলে এই ৪০ নাম্বার আপনার ক্রস হয়ে গেল। এখন নতুন করে খাতা দেখা হবে। এখন খাতা দেখে আপনি মনে করেন নাম্বার পেলেন ৫৬, সো এটাই বহাল হবে। ঠিক আছে? ৪ নম্বর প্রশ্ন, উন্নতি হয় কিনা? বোর্ড চ্যালেঞ্জ করলে আপনি যদি ভালো লিখে থাকেন, আপনি যদি ভালো শিক্ষার্থী হয়ে থাকেন এবং খাতায় সুন্দর করে উপস্থাপন করেন, অবশ্যই 100% উন্নতি হবে। কারণ বোর্ডের সাধারণ খাতাগুলো যেভাবেই কাটা হোক না কেন, চ্যালেঞ্জের খাতাগুলো ভালো করে কাটা হয়। খুবই ভালো করে কেয়ারফুলি কাটা হয়। বুঝতে পেরেছেন? কিন্তু ঘটনা হচ্ছে আ সবাই তো ভালো রেজাল্ট সবাই তো হচ্ছে ভালোভাবে লিখতে পারে না বা লিখে না। কিন্তু এমনিতেই বোর্ড চ্যালেঞ্জ করে তাদের রেজাল্টটা ইমপ্রুভ হয় না। যারা আসলেই পরীক্ষার খাতায় খুবই ভালো লিখে উপস্থাপন করে তাদের অবশ্যই উন্নতি হয়। বুঝতে পেরেছেন? এখন অবনতিও কিন্তু হয়। অনেক এমন হচ্ছে শিক্ষার্থী আছে যাদের অবনতি হয়ে যায়। মনে করেন যে আপনি যখন আ মনে করেন বোর্ড চ্যালেঞ্জ মানে সাধারণ ফলাফল ৪০ দিয়েছে। এখন আপনার খাতাটা পুনরায় মূল্যায়ন করে দেখা গেল যে এখন আপনি ৩০ পেয়েছেন। ৩২ এ ফেল। বুঝতে পেরেছেন? তো আগের নাম্বার বাতিল হয়ে যাওয়ার কারণে নতুন নাম্বারটা যোগ হয়ে যাবে। এখন এইটা অনেকে আবার বুঝে না যে, "না স্যার ২ টার মধ্যে যেটা বেশি হবে ওইটা হবে।" দেখেন এইটাকে বলা হয় পিক আপ পদ্ধতি। ২ টার মধ্যে যেটা বেশি হবে এবং সেটা কখন প্রযোজ্য হয়? যে যখন আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন। যখন আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন তখন ২ টা নাম্বারের মধ্যে যেইটা আপনার বেশি নাম্বার ওইটাকে অ্যাকসেপ্ট করা হবে। মানে এই সেম ক্যাটেগরিতে সেম ঘটনায় আপনি যদি ইমপ্রুভমেন্ট দিতেন তাহলে ৪০ নাম্বার গণনা হবে। কিন্তু যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে ৩০ নাম্বার মানে লাস্ট একেরটা গণনা হবে। বুঝতে পেরেছেন? এখন এইটা অনেকেই বুঝতে চায় না বা অনেকেই বলে যে এমনটা না, আসলেই এমনটা। আপনি যাদের এখন বেশিরভাগ শিক্ষার্থীর ৯৯% শিক্ষার্থীর রেজাল্ট কমে না। সেটা কি আমার দোষ? বাকি ১% এর তো কমে। সো সেটাই হচ্ছে বিষয়। সাধারণত কমে না। মানে নাম্বার তো স্যারেরা হচ্ছে যেভাবে খাতা কাটে সেটা আগেরটা তো ইচ্ছামত কেটে দেয়, পরেরটা আবার ভালো করে কাটে। সাধারণতই কমে না। কিন্তু কারোই কমে না বিষয়টা এমন নয়। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। ধন্যবাদ।